আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি টেকনো বাংলাদেশের মার্কেটে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে, টেকনো ক্যামন 30। আর এই ফোনটি টেকনো বাংলাদেশের মার্কেটে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। 8GB র্যাম 256GB রম, যার প্রাইস রাখা হয়েছে 24,990 টাকা, এবং আরেকটি থাকছে 12GB র্যাম 256GB রম, যার প্রাইস রাখা হয়েছে 29,990 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনে থাকছে ওআইএস যুক্ত ক্যামেরা সেট আপ, আরও থাকছে মিডিয়াটেক হিলিও G99 আলটিমেট চিপসেট এবং অ্যামোলেড ডিসপ্লে। সো সব কিছু মিলিয়ে এরকম প্রাইস পয়েন্টে ফোনটি আসলে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এই প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে? এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন এক কথায় অসাধারণ। এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটির ব্যাক সাইডে থাকবে গ্লাস এবং আরেকটির ব্যাক সাইডে থাকবে সিলিকন পলিমার, তবে দুইটি ভ্যারিয়েন্টেরই ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর টেকনো এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনার পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ-সি স্লট ইত্যাদি। আর ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনটিতে আপনার সিম কার্ডের পাশাপাশি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ডার্ক, হোয়াইট এবং ব্রাউন। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এর রেজলিউশন হিসেবে থাকছে 1080x2436 পিক্সেল, এবং আরও থাকছে 393 ppi ডেন্সিটি। আর ডিসপ্লেতে আরও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। দর্শক বন্ধুরা, এরকম প্রাইস পয়েন্টে অনেক ব্র্যান্ডই আমাদেরকে এখনও এইচডি প্লাসের ডিসপ্লে প্রোভাইড করছে, সেখানে টেকনো এই ফোনটিতে ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, সাথে আবার 120 হার্টজের রিফ্রেশ রেটও প্রোভাইড করছে, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটি খুবই ভালো হবে, সাথে 120 হার্টজের যেহেতু রিফ্রেশ রেট থাকছে, সেহেতু ডিসপ্লে টাচ রেসপন্সও যথেষ্ট ভালো হবে। ওভারঅল টেকনো এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে ভালো কাজ করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে iOS 14। আর আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99 আলটিমেট চিপসেট, যা এই মুহূর্তে খুবই ভালো একটি চিপসেট, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। দর্শক বন্ধুরা, মিডিয়াটেক হিলিও G99 আলটিমেট এই চিপসেটটা খুবই পাওয়ারফুল একটি চিপসেট এরকম প্রাইস পয়েন্টে। আর এই চিপসেটের আন্তর্জাতিক স্কোর 4 লাখের ওপরে। আর মালি G57 এই জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে এই ফোনটিতে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেম খেলতে গেলে এই ফোনটিতে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও খুবই ভালোভাবে এই ফোনটিতে করতে পারছেন। টেকনো ক্যামন 30 ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.9 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, সাথে থাকছে আরও একটি এআই সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ এইচডিআর প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 2K-তে 30 fps শুট করতে পারছেন। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে আপনার 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। আর সেলফিতেও আপনার ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশও পেয়ে যাচ্ছেন। আর সেলফি ক্যামেরাতেও আপনার সর্বোচ্চ 2K-তে ভিডিও শ্যুট করতে পারছেন। ওভারঅল এই ফোনটির ক্যামেরা সেকশনও যথেষ্ট ভালো করা হয়েছে। আপনারা স্ক্রিনে এই ফোনটির ফটো কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। এই ফোনটিতে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ-সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে আছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 70 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 40 থেকে 45 মিনিটের মতো। আর ফোনটিতে যত পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। নর্মালি ইউজ করলে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপরে এই ফোনটি আপনাকে সারাদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দেবে। এবারে কথা হচ্ছে 25,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, 25,000 টাকা বাজেট সেগমেন্টে একটি ফোনে যা থাকার কথা তার বেশিরভাগই ফোনটিতে রয়েছে, যেমন 120 হার্টজের ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে, সাথে আছে মিডিয়াটেক হিলিও G99 আলটিমেট চিপসেট এবং সুন্দর ডিজাইন, সাথে ক্যামেরাতে ওআইএস। আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে ফোনটি অবশ্যই একটি সেরা ফোন হতে চলেছে। আর আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ভালো ফোন নিতে চান, তারা টেকনোর এই ফোনটি দেখতে পারেন। টেকনো কিন্তু এখন ভালো কাজ করছে।